বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি হাঁসের মাংস রান্না রেসিপি। অনেকেই ভাবে হাঁসের মাংসে গন্ধ থাকে সেজন্য খেতে চায় না, কিন্তু সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হাঁসের মাংসটি এমন একটি খাবার যা ভাত, পোলাও, খিচুড়ি, চালের রুটি, চিতই পিঠা, খোলা জালি পিঠা সবকিছুর সাথেই ভালো মানায়। এখানে একটি হাঁস নিয়েছি। হাঁসের উপরের বড় পশমগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আগুনে জলসে নিচ্ছি যেন এর মধ্যে থাকা ছোট ছোট পশমগুলো পড়ে যায়। তারপরে আবারও বেছে নিব। আমি চামড়া সহ হাঁসের মাংসটি রান্না করব, সেজন্য চামড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্য হাঁসের মাংস চামড়া সহ খেতেই মজাদার হয়, অনেক তেল তেল থাকে। আপনারা চাইলে এটা চামড়াটা আলাদা করে নিতে পারেন। আগুনে জলসে নেওয়া শেষে আবারও বেছে তারপর কেটে নিয়েছি। কেটে এখানে অর্ধেক পরিমাণে হাঁসের মাংস নিয়েছি। এই বেজিং হাঁসটা 2.5 কেজি ওজনের ছিল, সেখান থেকে অর্ধেক পরিমাণে হাঁস নিয়ে আজ রান্না করছি। এই হাঁসের মাংসটাকে 1 চামচ লবণ এবং 1 টেবিল চামচ লেবু রস দিয়ে রেখে 10 মিনিট রেস্টে রাখবো। তারপর ভালোভাবে ধুয়ে এই হাঁসের মাংসটাকে রান্না করব। এতে করে হাঁসের মাংসের মধ্যে থাকা গন্ধটা আর থাকবে না। লেবুর রসের পরিবর্তে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। লবণ ও লেবু রস দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, কারণ হাঁস থেকে এমনিতেই তেল উঠে আসে। এখন এর মধ্যে 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টি সবুজ এলাচ, 1টি বড় এলাচ এবং 10-12টি সাদা গোলমরিচ এবং 7-8টি কাবাব চিনি দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই আস্ত গরম মশলাগুলো একটু সময় নিয়ে তেলে ভেজে নিচ্ছি। এর থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এতে করে এই হাঁসের ঝোলটা অর্থাৎ গ্রেভিটা একটু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। সেজন্য পেঁয়াজটা আমি এখানে 1 কাপ দিয়েছি। এই 1 কাপ পেঁয়াজ দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসার পর এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। ভাজতে ভাজতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি রসুন ও আদা পেস্ট। এখানে 2 চা চামচ পরিমাণে রসুন পেস্ট এবং 2 চা চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। হাঁস রান্নায় মশলার পরিমাণটা পারফেক্ট হলে এর গন্ধটা থাকে না, আর শুরুতেই পারফেক্টলি ধুয়ে নিলে একেবারেই গন্ধ থাকে না। সেজন্য আপনারা আমার টিপসগুলো ফলো করবেন, এতে করে আপনাদের হাঁস রান্নাটাও একেবারে পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1.5 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। পরিমাণটা আপনারা বুঝে দিবেন। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা সহজেই মিশে আসবে, সেজন্য লবণটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন একে একে অন্য সব মশলা দিয়ে দিচ্ছি। শুরুতেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি। হাঁস রান্নায় মরিচটা একটু বেশিই দিতে হবে, ঝাল ঝাল হলে হাঁস রান্নার আসল টেস্ট পাওয়া যায়। সেজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, আর মরিচটাও অনেকটা ঝাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার তৈরি ঘরোয়া মশলায়। সেজন্য এখন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমার রেডি করা সেই স্পেশাল গরম মশলা গুঁড়া। এখানে 2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আজ আমি আমার রেডি করা মশলা দিয়ে রান্না করছি। এই হাঁসের যে অর্ধেক পরিমাণে রেখেছি সেটা স্বপ্ন সুপার শপের স্পেশাল হাঁসের ভুনা মশলাটি দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজ শেয়ার করছি আমার তৈরি ঘরোয়া মশলায়। গরম মশলা এবং অন্যান্য মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1/2 কাপ করে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এই 1 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মশলার কালারটা অনেক বেশি সুন্দর আসছে। 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে। এখন আমি সাথে সাথে ধোয়া হাঁসের মাংসটা দিয়েছি। এই মাংসটা থেকে অনেকটাই পানি উঠে আসবে, যেহেতু সাথে সাথে ধোয়া মাংসটা দিয়েছি। এখন মশলার সাথে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বড় সাইজের বেজিং হাঁস, সেজন্য এর অর্ধেক পরিমাণই মাশাআল্লাহ অনেকখানি। 1 কেজি পরিমাণ মাংস এখন রান্না করছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে এর আগেও দেশি পাতি হাঁস রান্না করে এর একাধিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখে নিতে পারেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সাথে সাথে দোয়া, সেজন্য এর থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 5-6 মিনিট সময় যাবৎ কষিয়ে নিয়েছি। এখন দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও পারফেক্টলি কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমি হাঁস রান্না এই আস্ত রসুনটা দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে যদি না খেয়ে থাকেন একবার এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অতিরিক্ত পানিটা শুকিয়ে এসেছে, তারপরও আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে পারফেক্টলি কষানো হলেই হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে না। শুরুতেই যদি অতিরিক্ত পানি দিয়ে সিদ্ধ করা হয়, এই মাংসের মধ্যে মশলাগুলো পারফেক্টলি ঢুকবে না, খেতে ভালো লাগবে না। সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন অতিরিক্ত পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আলাদাভাবে পানি অ্যাড করে দিব মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি, প্রায় 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে সিদ্ধ হতে রেখে দিচ্ছি। অবশ্য প্রায় 10 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এতে করে মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পানিতে 100% সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে ভালোভাবে বলক আসছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন মিডিয়াম আঁচে চুলাটাকে রেখে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই হাঁস রান্নাটা আমি একেবারে ভুনা ভুনা করব না, হালকা ঝোল রাখবো। এখন উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি আমার রেডি করা সেই স্পেশাল শাহি গরম মশলাটা। এই গরম মশলাটা দিয়ে খাসি, গরুর মাংস, হাঁস, মুরগি সবকিছুই রান্না করা যায়। এই ভিডিওটিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটা মাংস চেক করে নিয়েছি, মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে এসেছে। আর এমন ঝোলে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই হাঁসের মাংসটি ভাত, পোলাও, খিচুড়ি এবং কি চিতই পিঠা, চালের রুটি, খোলা জালে পিঠা সবকিছু দিয়ে খেতে ভালো লাগে। আর দেখুন মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে, সাথে রসুনটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।